আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ছাদে উঠে গেলাম, উঠে যে দেখি গাছগুলোর কী অবস্থা। যেহেতু অনেকগুলো দিন ছাদে যায়নি, কুমিল্লায় ছিলাম 1 সপ্তাহ। উঠে দেখি ছোট ছোট গাছে লাউ হয়েছে, লাউয়ের ডগা বেরিয়েছে। ওই যে বললাম যে লাউয়ের ডগা খেতে ইচ্ছা করছে, কুমিল্লা দেখে মনে হচ্ছিলো। এসে লাউয়ের ডগাগুলো কিছু পারলাম, কিছু পাতা পারলাম, কচি কচি পাতা, এটা দিয়ে রান্না করবো আজকে। এদিকে গাছেও বেশ অনেক সিম হয়েছে, এখনও ছোট, বড় হয়নি, খাওয়ার মতন আর কি হয় না সিমগুলো। আর ফুল তো ফুটেই আছে, বলার অপেক্ষা রাখে না একদম। অনেক ফুল, সিমও অনেক ধরে রয়েছে, ফুল অনেক। মাসাল্লাহ এবার আমার ভালো ফলন হবে মনে হচ্ছে, বাম্পার ফলন আর কি। দেখেন, এটা আমার ছাদের উপর থেকে, এটা আমার পিছন সাইডটা আমাদের ছাদে। তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। ছাদে এখানে উঠলেই কেমন একটা ভয় লাগে। আর এটা হচ্ছে আমাদের ছাদের সামনের সাইডটা আর কি। কত সুন্দর লাগতেছে ভিউ। আমার না একটু মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা বলা ভুল হবে, ঠান্ডা গরমে আর কি ওয়েদারটা তো দেখেন এক এক সময় এক এক রকম, এই জন্য একটু সর্দির ভাবটা লাগছে। তো যাই হোক, ছাদের থেকে আসার পর বেগুন ভাজতেছি, যে বেগুন ভাজা দিয়ে রুটি খাবো আর কি। বেগুন ভাজা কুমিল্লায় খেয়েছিলাম একবার। আর এই সময়, শীতের সময় তো মানে বেগুন ভাজাটা খেতে অনেক ভালো লাগে রুটি দিয়ে। আমার এই শীতের সময় প্রায় প্রায় কম বেশি খাওয়া হবে আর কি, প্রায় প্রতিদিনই। প্রতিদিন না হলে এক দুদিন পর পর খাবো এই বেগুন ভাজাটা। আর সাথে একটু কাঁচামরিচও দিয়েছি, হলুদ, গুঁড়ামরিচ, একটু গরম মশলা গুঁড়া, লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে এটা ভেজে নিয়ে একটা ডিম ভেজেছি, দুইজন হাফ হাফ করে। ডিমটা ভেজেছি কীভাবে জানেন? কাঁচামরিচ বেশি করে, পেঁয়াজ বেশি করে, ধনে পাতা বেশি করে দিয়ে ঝাল ঝাল করে ডিম ভাজলাম আর কি। বসে নাস্তা খাচ্ছি। একটু বাজারে যেতে হবে, কারণ অনেকদিন বাজারে যাই না। আজ 1 সপ্তাহ কাটিয়ে আসছি কুমিল্লায়। টুকটাক জিনিস নিয়েও গিয়েছিলাম, ওখানে যেহেতু রান্নাবান্না করেছি, আমরা সবাই ছিলাম, সবাই যে যার মতন নিয়ে আসছে, তো আমরাও নিয়ে গিয়েছিলাম। তো অনেকদিন তো বাজারে যাই না, বাসায় কোনো সবজিও নাই। পরে বাজারে যে দেখি সবজির দাম আবার অনেক বেড়ে গিয়েছে। ওখানে সব বলতেছিল ওনারা যে আবার বেড়ে গেছে। এক মোড়ো দেখলাম মিষ্টি কুমড়া শাকের দাম 60 টাকা বলতেছে, বেশি না কিন্তু অল্প। শীতের লাউ উঠে গেছে, লাউ বলছে নতুন আলু উঠে গেছে দেখলাম। আর আর সবজিগুলো তো বরাবরই 12 মাসই পাওয়া যায়, খাওয়াও হচ্ছে। এই তো আলু আমি এখনও কিনি নাই। আমার মা সব সময় বলতো যে প্রথমের দিকে আলু উঠলে ওই আলু ভালো লাগে না, কেন তেমন মানে প্যাস প্যাস পানি টাইপের হয়, এই জন্য আমি আর আলু কিনি না। এই দেখেন পিঙ্ক কালারের একটা রুই মাছ, এটা রুই বললো আমাকে যে সোনালি রুই মাছ, এটা সাগরের রুই মাছ, থাকে খেতে অনেক মজা। আমাকে নিতে বলছিল, আমি কিনি নাই, আমারও দেখে কেমন যেন লাগছে। আর এত বড় বড় খলসে মাছ আমি জীবনে কখনো দেখি নাই, এত বড় খলসে মাছ বাজারে। আমি কিন্তু কিছুদিন আগেও গিয়েছিলাম, তখনও দেখেছি। আমি বললাম এটা কি থাইল্যান্ড কিনা, বলে না আমাদের দেশি। এদিকে পার্শে মাছ উঠতেছে, ও কি মজার মাছ। খলসে ট্যাংরা যেটা, ওইটা। তারপরে একটা ভাবলাম পাঙাশ মাছ নিয়ে, অনেক দিন পাঙাশ মাছ খাই না, সেই ননদের বাসায় পাঙাশ মাছ খেয়েছি। তারপরে আর ওটাও নিয়ে নিই, যেহেতু ফ্রিজে মাছ আছে শেষ হোক। গাজর নেওয়া হয়েছে, একটু টমেটো নেওয়া হয়েছে, সবজি নিয়েছি ফুলকপি, বেগুন, সিম, শসা, এগুলো নিয়েছি। পেয়ারা নিয়েছি, যেহেতু ফল কয়দিন অনেক খাওয়া হয়ে গেছে কুমিল্লায়, এই জন্য আর কোনো ফল কিনি নাই। পেয়ারা তো আমার সবসময় পছন্দ, এই জন্য পেয়ারাটাকে আমি কিনেছি। পেয়ারারও দাম 100-110 টাকা করে, এরকম পেয়ারার দাম আর কি। পরে 1 কেজি পেয়ারা নিয়েছি। আর মাছ তো এটা হচ্ছে বেলে মাছ, আবার আর দোকানে এসে দেখি বেলে মাছ, এগুলো সাগরের বেলে মাছ। এটাও আমাকে বলছিল নিতে, আমি নেই না, আমার ভয় লাগতেছিল কেমন দেখতে একদম। বললো নেন, অনেক মজা। আমি জিজ্ঞাসা করলাম আপনি কি খেয়েছেন বাসায় রান্না করে কখনো? বলে হ্যাঁ আমি খেয়েছি তো। এদিকে দুপুরে রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যায় যাচ্ছি এক ভাবির এখানে। উনি আমাদেরকে চার দাওয়াত দিয়েছে, আমরা পিকনিক করব, এই জন্য এই আলাপ থাকবে। আর একটা আপা চলে যাচ্ছে, আমরা হাঁটি একসাথে, সব কিছু মিলিয়ে আর কি। চা নাস্তার জন্য দাওয়াতটা যেয়ে দেখি তো উনি তো বেশ আয়োজন করে ফেলেছে। আমরা কয়েকজন আসছি, আরও কিছুজন বাকি আছে আসতে। সবাই আসলে নাস্তা খেতে বসবো আর কি। আর আমার তো মনেই ছিল না যে আমি একটু ভিডিও করবো, পরে এক ভাবি আমাকে মনে করিয়েছে যে আপনি ভিডিও করছেন না কেন। এই এদিকে দেখি টেবিল একদম পুরা সাজাচ্ছে আস্তে আস্তে করে।
ওই ভাবিটার বাসায় আমরা গিয়েছি, পরে গল্পগুজব করলাম। ভাবিটা অবশ্য দুইটা মেয়ে, বড়টা লন্ডনে থাকে হাজব্যান্ড নিয়ে, আর ছোটোটা এখানে পড়াশোনা করে কলেজে। যাই হোক, এরই মধ্যে আরও সবাই চলে আসছে। এবার আমরা টেবিলে বসবো, খেতে যেয়ে দেখি পুরা টেবিল ভর্তি নাস্তা রেডি করে রেখেছে ভাবে একদম। এই মুরগির মাংসটা কি মজা করে রান্না করেছে, লুচি, তারপরে হচ্ছে পুডিং, ভেজিটেবিল পাকোড়া, পায়েস, ফ্রুটস কেটে রাখছে, কোল্ড ড্রিঙ্কস, চা। আমরা তো সবাই অনেক অনেক করে চা খেলাম। আর এই পায়েসটা এত মজা লাগছে খেতে, কী চাল জন্য বললো, ওই চালের সাথে চিকন চিকন নারকেল কেটে দেওয়া। এই দেখেন গরম গরম ফুলকো ফুলকো লুচি। আর এটা হচ্ছে রোল, ভেজিটেবিল আর চিকেন দিয়ে এই রোলটা বানিয়েছে, কত সুন্দর করে ডিজাইন করে করে এক একটা এক এক রকম ডিজাইনের বানানো। পরে এগুলো খাওয়ার পরে লুচি আর চিকেন দিয়ে খেয়েছি, এত অসাধারণ রান্না, খুব মজা হয়েছিল চিকেনটা, মানে খুবই ভালো লাগছে আমার। ভাবির বাসায় এর আগেও আমাদের খাওয়া হয়েছে, কিন্তু খুব ভালো লাগলো খেতে। খাওয়া দাওয়া করে পরে চা দিয়েছে, চা দিয়ে পিকনিকের আলাপ হচ্ছে। আমরা অবশ্য 3 তারিখে পিকনিক করব, আপনাদেরকে জানবো, সব দেখাবো কবে কি করছি ইনশাল্লাহ। আর আমাদের ওসি ভাবিটা যায় নাই, ভাবি জ্বর ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।